হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বারবারই বৃষ্টি নামছে, তার মাঝেও আজ একদম ঝাঁ চকচকে একটু রোদ উঠেছিল। একটু না, বেশ ভালোই সারাদিন রোদ ছিল। যাই হোক, বেশ বেলার দিকেই আজকের ব্লগটা শুরু করলাম। মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। মেয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চুলগুলো বেশ অনেকটা বড় হয়েছে, তো ওই কারণে একটু মাথার চুলগুলোকে বেঁধে দিতে হয় চুলের জলটা টানার জন্য। আর একদম আমার ইচ্ছে নেই চুল কাটানোর। পুজো আসছে, আর পুজোর সামনে একটুখানি অল্প করে খালি ছেটে দেবো চুলটা। তো বড় হওয়ার অপেক্ষায় ছিলাম যে চুলটা কবে বড় হবে। তো এখন একেবারে কাটবো না। সবাই বলছে যে গরম পড়ে গেছে, কেটে দিতে, কিন্তু আমি আর ওর বাবা, আর তার থেকেও বড় কথা ও নিজে একেবারেই নারাজ। যখনই বলে চুল কাটবি না। আজ বাড়িতে একটু পেঁয়াজ পোস্ত হয়েছিল, কি দারুণ যে খেতে হয়েছিল কি বলবো। পোস্তটা একটু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নেওয়া হয়েছিল। তারপর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কি লাগবে বলুন পেঁয়াজ পোস্তে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু শুদ্ধ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দেওয়া হলো। কি যে অপূর্ব লেগেছিল কি বলবো। যদি একটু সর্দি লাগিয়ে মুখে স্বাদ না থাকে, তখন এই পেঁয়াজ পোস্তটা খেলে জাস্ট মুখটা ছেড়ে যাবে। এই দেওয়া হলো এবার পেঁয়াজটা ভাজার পরে একটু নুন, আর কিচ্ছু লাগবে না। হলুদ তো পোস্তের দিতে নেই। তো তারপরেই দিয়ে দেওয়া হলো এই পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে ওই 1-2 মিনিটের মতন ফুটতে দিয়ে দেওয়া হলো। ফোটানোর পর তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পেঁয়াজ পোস্ত। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাকে। আর এইটা আর একদিকে রান্না চাপানো হয়ে গিয়েছিল হচ্ছে শাপলার তরকারি। শাপলাটাকে এরকম লম্বা লম্বা করে কেটে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গিয়েছিল। আর আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম মুগ ডাল দিয়ে শাপলার তরকারি, আর আজ শেয়ার করছি সর্ষে দিয়ে। কি যে অপূর্ব খেতে হয়। এই নিরামিষ পদগুলো এতটাই সুন্দর না, মানে আমিষের থেকেও যেন অনেক বেশি কিছু। এই যে শাপলাগুলোকে দেওয়ার পরে একটু নুন, একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঠিক এরকম যখন পুরো নরম হয়ে যাবে, তখনই ভালো করে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে হবে। বেশ অল্পই সর্ষে লাগে, কিন্তু যা অসাধারণ খেতে লাগে না। এটা আমাদের বাড়ি যেদিন হয়েছিল, আমার এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল। মানে নিরামিষ পদ যে এত সুন্দর হতে পারে, সবই আর কি রান্নার উপরেই হয়তো ডিপেন্ড করে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই যে আমার মেয়ে চললো ক্যান নিয়ে দুধ আনতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন লাগলো আমার দুটো রেসিপি, পেঁয়াজ পোস্ত আর শাপলা সর্ষে দিয়ে, অবশ্যই জানাবেন। টাটা।